আসসালামু আলাইকুম। কোনো রকম লিকুইড দুধের ছানা ছাড়া গুঁড়ো দুধ, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু ছাড়াই এই রসে ভরা তুলতুলে গোলাপ জামুন আজকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন। আর টেস্টের ব্যাপারে যদি বলি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এজন্যই তো আপনাদের সাথে শেয়ার করছি। ভালো কিছু না হলে কি আপনাদের সাথে শেয়ার করতাম বলুন? চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। এখানে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, একদম লো হিটে রান্না করতে হবে এটা। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুজিটা আমি ডিপ ফ্রাই করে ভাজবো না, লাল লাল করে ভাজবো না, শুধু সুজির যে কাঁচা ভাবটা এটা কাটানোর জন্য আমি একটু ভেজে নিচ্ছি। অল্প খরচে অল্প জিনিসে বানিয়ে ফেলতে পারবেন গোলাপ জামুন। আমি বলবো ভয় না করে আধা কাপ দিয়ে হলেও আপনি বানিয়ে দেখতে পারেন কেমন হয়। এরপরে কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বাসার তৈরি ঘি। ঘিটা এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ এতে ফ্লেভারটা টেস্টটা খুব ভালো আসবে। এর জন্য 2 চা চামচ ঘি দিয়ে আমি আবারও হালকা করে একটু ভেজে নেব। এখনো একদমই লো রেখেছি আমি চুলার আঁচটা। দেখে হয়তোবা বুঝতে পারছেন সুজির কালারটা একদমই চেঞ্জ হয়নি, সাদাই রয়েছে। ঘিটা দিয়ে যখন দলা দলা হয়ে গেছিল তখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ঝরঝরা হয়ে আসছিল, তখনই এখানে দিয়ে দেব জাফরান। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি। আবার আপনারা চাইলে জর্দার কালার দিতে পারেন, আমি বলবো এটা কোনো দরকার নেই, এমনি রান্না করলেও বেশ ভালোই লাগবে খেতে। এরপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন গুলিয়ে, আবার চাইলে এখানে পানিটাও দিয়েও কাও করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। প্রথমে 1 কাপ একটু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে দলা দলা না লেগে যায়। এজন্য 1 কাপের যে অল্প একটু বাকি ছিল ওইটাও আমি এখানে দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নেব সুজির সাথে। একবারে দিয়ে করা যাবে না, এতে হালুয়ার মতো হয়ে যাবে। একটু একটু করেই আমাদের কাজটা করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পুরো শুকনো করে নিইনি এখনো। পরে বাকি আমি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে জাল করে নেব। এ পর্যায়ে আমি জালটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি যাতে পোড়া না লেগে যায়, সেদিকে খেয়াল রেখে অনবরত নাড়তে হবে। আর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, যেরকম আমরা আটার তৈরি বা ময়দার তৈরি ডো তৈরি করে নিই সেরকম। 3 থেকে 4 মিনিট জাল দিতেই দেখবেন সুজিগুলো আরো ডাবল হয়ে গেছে আর সুন্দরভাবে দুধগুলো মিশিয়ে নিয়েছে। এরপরে ভালোভাবে অনবরত নাড়তে হবে একদম সুন্দরভাবে। আর খেয়াল রাখবেন নিচে যাতে পোড়া না লেগে যায়। আমি যতক্ষণ পর্যন্ত নাড়ছিলাম খেয়াল রাখছিলাম। এরপরে আমি এটা নামিয়ে নেব, চুলা বন্ধ করে দিয়েছি। সুজিটা আমি নামানোর পরে গরম অবস্থায় ভালো করে মথে নেব, যেরকম আমরা ছানা মথে নেই একদম সফট ভাবে ওভাবে মথে নিতে হবে। আপনারা কোনো পাত্রে নিয়ে ভালোভাবে মথে নিতে পারেন। আমি এখানে খুব ভালো করে মথে নেব। আর ভালোভাবে যদি আপনি না মথে নেন, এতে করে যখন সুজিটা তেলে ভাজতে যাবেন তাহলে ফেটে যাবে আর ভালো হবে না খেতে, আর ভিতরের দিকে কাঁচা কাঁচা থাকতে পারে, শক্ত হয়ে যেতে পারে। এ পর্যায়ে আমি 1 চা চামচ ময়দা নিয়েছি। খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিতে পারবেন, এতে করে হাতে বাজবে না। তবে এখানে খেয়াল রাখবেন ময়দার পরিবর্তে আবার সুজি নেবেন না, এতে করে ভালো হবে না। আর আমরা যেহেতু এখানে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করছি না, এজন্য ভালোভাবে মথে নেওয়াটা খুব জরুরি। একটা চামচের সাহায্যে একই শেপের করে নিতে চাইলে এই যে মাপ দিয়ে এক এক করে নিতে পারেন। আমি প্রথমে একটা করে নিলাম, নিয়ে গোল শেপ দিচ্ছি। গোল শেপ দেওয়ার পরে হালকা একটু হাত দিয়ে চেপে দেব যাতে ভিতরে শক্ত শক্ত না হয়, যেহেতু এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এজন্য। আর একটু চেপে নিলে ভাজার সময় এমনি আপনি ফুলে যাবে। আর মিষ্টির সাইজটা আপনি বড় ছোট করে আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এক এক করে এভাবে আমি সবগুলো মিষ্টি গোল গোল করে নেব। এরপরে আমি চলে যাব পরবর্তী ধাপে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ নেওয়ার পরে আবারও 1/4 কাপ আমি এখানে চিনি নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব পানি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যতটুকু মিষ্টি তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে। এরপরে 1 কাপ পানি দেওয়ার পরে মনে হলো আর একটু বাড়িয়ে দিলে ভালো হবে, এজন্য আর একটু পানি বাড়িয়ে দিলাম।
তারপরে আমি এই পানিটাকে ভালো করে জাল করে নেব, চিনির শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণের জাফরান। এরপরে হালকা হালকা করে যখন কালার ছাড়ছিল, ভালোই লাগছিল দেখতে, আর পানিটা বলক হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটু এলাচি গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এজন্য। আর এই পর্যায়ে আর 3 থেকে 4 মিনিটের মতো জাল করে আমি চিনি শিরাটা ঠান্ডা করে নেব। যদি পানির পরিমাপটা ঠিক থাকে, চিনি গলে যাওয়ার পরে বেশিক্ষণ জাল না দিলেও চলে। চিনি শিরাটা ঠান্ডা হতে দিলাম। এখন ভেজে নিতে হবে মিষ্টিগুলো। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, রোদের আলোয় ঝলমল করছে, এত ভালো লাগছিল দেখতে, আর কালারটাও অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবগুলো আমি করে নিয়েছি, আর এখানে একটু আছে অল্প কয়েকটা। 1 কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আজকে আমি। এখন ভেজে নেওয়ার পালা, চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলার আঁচটা একদমই লো রেখে দিয়ে দিলাম সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দেব মিষ্টিগুলো। এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে 2 বারে ভেজে নিতে পারেন, অর্ধেক অর্ধেক করে। আমি একবারেই অনেকগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় একদমই চুলার আঁচ একটুও বেড়ে দেবেন না, লো হিটেই আমাদেরকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতর দিক দিয়ে কাঁচা রয়ে যাবে আর বাহিরের দিকে কালার চলে আসবে, কিন্তু মিষ্টি ভিতরে কাঁচা রয়ে যাবে। এজন্য বললাম একটু সময় নিয়ে ভাজবেন, ধৈর্য হারা করা যাবে না, এখানে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমি প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। যখন হালকা লাল লাল হয়ে এসেছিল তখন আমি এক এক করে সবগুলো মিষ্টি উল্টিয়ে দিয়েছি। যখন কালার এসেছিল তার আগে আমি একবারও চামচ দিয়ে নাড়িনি বা ধরিনি মিষ্টিগুলোকে। তেলে থাকা অবস্থায় একটু নরম নরম থাকে, যেহেতু সুজির তৈরি, এজন্য সবগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসে গেছে। পরবর্তী আমি অল্প কিছু ছিল সেম ভাবে ভেজে নিয়েছি, তেলে দিয়েছি। তেলে দেওয়ার পরে চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি, তবে আমি একদমই লো হিটে রান্না করে নিয়েছিলাম। এরপরে ঠান্ডা হওয়া চিনি শিরায় দিয়ে দিতে হবে গোলাপ জামুনগুলো। গরম চিনি শিরায় দেয়া যাবে না। 30 মিনিট পরে এই যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা যখন দেখেই ফেলেছেন ছোট্ট করে একটা কমেন্ট লাইক করে যাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।